আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, হিফজখানায় চাকরি করাটা কত কষ্টের, যারা হিফজখানায় চাকরি করেছে বা হিফজখানা পড়াচ্ছে তারা বলতে পারবে। এখন ভোর 3:50 বাজে, আমি ছাত্রদেরকে উঠিয়ে দিলাম, ছাত্ররা ক্লাসে বসার জন্য রেডি হচ্ছে। এদিকে আমিও দেরি না করে দাঁত ব্রাশ করা শুরু করলাম। দাঁত ব্রাশ করা শেষ করে আমি উজু করতে গেলাম, কারণ ফজরের আগে আমার সবক আদায় করতে হবে ছাত্রদের, তাই দেরি না করে উজু শেষ করে আমাকে ক্লাসে যেতে হবে। তাই তাড়াতাড়ি পোশাক পরিবর্তন করে জুব্বা গায়ে লাগিয়ে টুপি লাগিয়ে আমি ক্লাসের জন্য প্রস্তুতি হচ্ছি। এদিকে মুয়াজ্জিন সাহেবও আজানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো আমি দেরি না করে আমার সমস্ত কিছু রেডি হয়ে আমি ক্লাসের জন্য রওনা দিলাম। চলে আসলাম ক্লাসের মাঝে। ক্লাসে আসার পরে মনে হলো যে ক্লাসের মধ্যে একটু হাঁটি, মাথা থেকে এই মাথায় যাই। তো হাঁটা শেষ করে ক্লাসের মধ্যে একটু সময় বসলাম। বসার পরে ভালো লাগছিল না, আবারও উঠে চলে গেলাম, কারণ শরীরটা খারাপ লাগছিল, রাত্রে তেমন ঘুম হয় নাই। তো আমার সবক প্রায় নেওয়া শেষের দিকে। এখন ফজরের নামাজের জন্য তাদেরকে নিয়ে যেতে হবে দ্বিতীয় তলায়। সিরিয়ালভাবে সবাইকে দ্বিতীয় তলায় নিয়ে গেলাম, নামাজ শেষ করলাম। জামাতের সাথে নামাজ শেষ করে আবারও তাদেরকে উপরে নিয়ে আসলাম। আমাদের শরীরের জন্য কিন্তু ব্যায়াম করাটা খুবই জরুরি, কারণ আমাদের শরীর সুস্থ রাখার জন্য ব্যায়ামের বিকল্প নেই। তো আমি আবারও ক্লাসে বসে পড়লাম। তো সম্বন্ধে ভিউয়ার্স, এই হচ্ছে আমার সকালবেলার ডিউটি। এখন বাজে সকাল 5:21। আমাকে সকাল 7:45 পর্যন্ত ক্লাসে বসে থাকতে হবে, ক্লাস করাতে হবে। তো সম্বন্ধে ভিউয়ার্স, আমার জন্য বিশেষ করে দোয়া করবেন। এটা হচ্ছে আমার কোরআনের খেদমত, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই উসিলায় আমার জীবনের গুনাহ মাফ করেন, এবং এই খেদমতকে উসিলা করে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজাত দান করেন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।